গাইস, সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম ননদের বিয়ের প্রত্যেকটা রিচুয়াল। আর এখন শেয়ার করবো যে আজকে ননদের বিয়েতে কি কি মেনু ছিল। সব কিছু কিন্তু শেয়ার করতে পারলাম না, অল্প অল্প করে শেয়ার করলাম, কারণ আমি সব কিছু খাইনি। আর এই যে তখন খাচ্ছিলাম, তখন মোটামুটি টাইম ছিল 1টা থেকে 2টো। তখন শুধু আমরা বাড়ির লোকেরগুলোই খাচ্ছিলাম, বাকি ছিল সব কিছু খাইনি। টুকটুক করে একটু একটু করে নিয়েছিলাম। এই দেখো বড়মশাই আমাকে স্যালাড তুলে দিচ্ছিল। আর তখন নিয়েছিলাম একটা কচুরি আর একটা চপ আর একটুখানি কি বলে এটাকে, চানা মশলা। তারপরে ভীষণ ভীষণ টেস্টি করেছিল খাবারগুলো। আর অত রাতে কি আর খাওয়া যায় বলো, ভীষণ অনেক রাত হয়ে গেছিলো, খেতে ভালো লাগছিল না। আর এই দেখো এখানে সবাই খাচ্ছিল, বর খাচ্ছিল, এখানে অনেক মানে মানে আমাদেরই বাড়ির লোকরাই খাচ্ছিল, মোটামুটি বাইরের লোকদের তখন খাওয়া কমপ্লিট হয়ে গেছিলো। এই যে আমার ননদের মেয়ে, এই যে জামাইবাবু, সবাই খাচ্ছিলো। তারপরেই নিয়ে নিয়েছিলাম রাইস আর নিয়ে নিয়েছিলাম মাটন। রাইস আর মাটনটাও কিন্তু ভীষণ সুন্দর করেছিল, ভীষণ টেস্ট হয়েছিল। সবকটা রান্না, যেই কটা আমি খেয়েছিলাম সবকটা রান্নায় ভীষণ ভালো হয়েছিল। তার আগে আমি খেয়েছিলাম, যেটা ভিডিও তোলা হয়নি, হয়েছে চিকেন স্যাটে আর বেবি বেবি নান, ওই দুটো খেয়েছিলাম, ওগুলো ভিডিও তোলা হয়নি। দেখতে পাচ্ছ, খেয়ে কিন্তু ভীষণ ভালো লাগছিলো, খুব খুব ভালো করেছিল। কিন্তু অত রাত্রে আর খেয়ে উঠতে পারিনি সব কিছু। আর তারপরে নিয়ে নিয়েছিলাম এই চাটনিটা, এটা হচ্ছে মোটামুটি মনে হয় আমের চাটনি। আর একটুখানি নিয়েছিলাম পাঁপড়। তারপরে নিয়ে নিয়েছিলাম একটা রসগোল্লা আর একটা সন্দেশ। মানে সব কিছুতে একটু একটু করে খেতে হবে, সব কিছু কিন্তু আমি খাইনি। তারপরে নিয়ে নিয়েছিলাম এই যে আইসক্রিম। আর সব কিছু খাওয়ার পরে আইসক্রিমটা না খেলে হয়, আমি কিন্তু পানটাই লাস্টে খেতে ভুলে গেছিলাম।